নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, তিন সীমান্তের কথা বলবো আপনাদের, এবং তিন সীমান্তেই তিন উত্তেজনা। সীমান্তে বারবার বাংলাদেশের উস্কানি। আমরা শুরুতেই ত্রিপুরা সীমান্তে নজর রাখবো। বিএসএফ এর উপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশি পাচারকারীদের। মালদা সীমান্তে সেখানে বেড়া দিতে বিএসএফ কে বাধা বিজেপির। ছবি আপনাদের দেখিয়েছিলাম, সীমান্তে উত্তেজনা ছড়িয়েছিল। বিএসএফ এর পাশে দাঁড়িয়ে বিজেপি জওয়ানদের তাড়িয়েছেন স্থানীয়রা। অন্যদিকে নদিয়া সীমান্ত, সেখানে বিজেপির অদ্ভুত দাবি, ভারত বাংলাদেশ সীমান্তে কোদালিয়া নদীর কিছু অংশ বাংলাদেশের বলে দাবি বিজেপির। ভিত্তিহীন দাবি বলল বিএসএফ। এবার তিনটে ছবি আপনাদের দেখাবো। প্রথম যে ছবি আপনারা দেখছেন তা হলো ত্রিপুরা সীমান্তের ছবি। সীমান্ত লাগোয়া এলাকায় আক্রান্ত বিএসএফ। পাচারকারীদের পিছনে ধাওয়া করেন বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা। তার পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখালাম, একদিকে মালদা, অন্যদিকে নদিয়া। ত্রিপুরার ছবি আপনারা দেখছেন যে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের ওপর কিভাবে বাংলাদেশি পাচারকারীরা হামলা চালায়। বিএসএফ এর উপর চড়াও হয় বাংলাদেশি পাচারকারীরা, এমনকি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয়। বাড়তি ফোর্স গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। ছবি দেখছেন আপনারা। बांग्लादेश में क्यों गुल्ली किया तू? बांग्लादेश में क्यों गुल्ली किया? ছবি দেখাচ্ছি আপনাদের ত্রিপুরা ঊনকোটি সীমান্তে। সেখানে বিএসএফ এর উপর চড়াও বাংলাদেশি দুষ্কৃতী। হামলা বিএসএফ এর উপর। ত্রিপুরা সীমান্তে বিএসএফ এর উপর হামলা, ব্যাপক উত্তেজনা। তিন সীমান্তে তিন উত্তেজনার ছবি আপনাদের দেখিয়েছি আমরা। দেখাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরার ছবি। ত্রিপুরা সীমান্তে বিএসএফ এর উপর হামলা, বাংলাদেশি পাচারকারীদের হামলা। পাচারকারী ধরতে গিয়ে হামলার মুখে বর্ডার সিকিউরিটি ফোর্স। तू गुल्ली क्यों किया? बांग्लादेश के एरिया में क्यों? बांग्लादेश में गुल्ली क्यों किया? बांग्लादेश में क्यों गुल्ली किया तू? बांग्लादेश में क्यों गुल्ली किया? अरे वीडियो दे। ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা, বিএসএফ এর উপর হামলার চেষ্টা বাংলাদেশি পাচারকারীদের। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সীমান্ত লাগোয়া এলাকায় আক্রান্ত বিএসএফ। পাচারকারীদের ধাওয়া করেন বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা, কিন্তু সেই সময় বিএসএফ এর উপর উল্টে চড়াও হয় বাংলাদেশি পাচারকারীরা। তাদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয়। বাড়তি ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মালদার কালিয়াচকের সুখদেবপুর একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত। সোমবার এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানদের সঙ্গে সেদেশের কয়েকজন নাগরিকও ছিলেন বলে দাবি। মালদার বাসিন্দারা তেড়ে গেলে পিছু হটেন বাংলাদেশিরা। এ নিয়ে সোমবার থেকে মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার সুখদেবপুর সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। তখনও সীমান্তের ওপারে সেদেশের নাগরিকদের নিয়ে দাঁড়িয়ে বিজিবি। এপারেও বিএসএফ এর পাশে দাঁড়ান স্থানীয়রা।
বাংলাদেশেরা আমাদের দেশে যে তারবন্দি করবে বা তারবাড়া করবে, সেই তারবাড়াটা করতে দিচ্ছে না। অনেক বাংলাদেশের ফৌজ ওরা বাধা দিচ্ছে। তাই আমরা ইন্ডিয়ার মানুষ, ভারতবর্ষের মানুষ চেষ্টা করছি, এটা আমরা চাই ওটা দিয়ে তারবাড়া হোক। তারবাড়া বাংলাদেশ বলা করতে দিবে না, জবরদস্তি বাস দিব না, গন্ডগোল করছে, হাতুয়া চালাইছে, ঢিল চালাইছে। কতটা বাকি আছে? ধরেন 1.5 কিলোমিটার। তারবাড়াটা হলে আমাদের সুবিধা আছে, উগ্রবাদী ঢুকতে পারবো না। আমরা বলছি তারবাড়াটা হোক। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 2217 কিলোমিটার। এর মধ্যে অনেক জায়গাতেই কাঁটাতার নেই। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনার সীমান্তের বড় অংশে ফেন্সিং নেই। মালদায় 158 কিলোমিটার সীমান্তের মধ্যে 32 কিলোমিটারে কাঁটাতার নেই। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত 272 কিলোমিটারে। এর মধ্যে 200 কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে 265 কিলোমিটারের। এর মধ্যে 21 কিলোমিটারে কাঁটাতার নেই। উত্তর 24 পরগনায় ভারত বাংলাদেশ সীমান্ত 214 কিলোমিটারের। এর মধ্যে 103 কিলোমিটারেই কাঁটাতার নেই। কোচবিহারে 500 কিলোমিটার সীমান্তের মধ্যে 50 কিলোমিটারে ফেন্সিং নেই। দার্জিলিংয়ে 25 কিলোমিটারের মধ্যে 3.5 কিলোমিটার খোলা। 120 কিলোমিটার সীমান্ত রয়েছে জলপাইগুড়িতে। এর মধ্যে 17 কিলোমিটারে ফেন্সিং নেই। উত্তর দিনাজপুরে 227 কিলোমিটারে ভারত বাংলাদেশ সীমান্ত। এর মধ্যে 7 কিলোমিটারে কাঁটাতার নেই। দক্ষিণ দিনাজপুরে 252 কিলোমিটার সীমান্ত, 25 কিলোমিটার কাঁটাতারহীন। বিএসএফ এর দাবি, গত কয়েক মাসে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে, তাই মালদায় কাঁটাতারের বেড়া দিচ্ছিল বিএসএফ। সেই কাজে তাদের বাধা দেয় বিজিবি। কিন্তু কেন? বাংলাদেশ কি যুদ্ধের জিগির তৈরি করতে চাইছে? কয়েকদিন আগেও সীমান্ত লাগোয়া রাজবাড়িতে মহড়া দেয় বাংলাদেশি সেনা। বোমারু বিমান উড়িয়ে ট্যাঙ্ক নিয়ে মহড়ায় নামে পদ্মাপাড়ের সেনাবাহিনী। মোহাম্মদ ইউনুসও যুদ্ধ হাওয়া তৈরি করছেন। প্রশিক্ষণেই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। ভারত বিদ্বেষ উস্কে দিতে কোমর বেঁধে নেমেছেন কট্টরপন্থীরা। বাংলাদেশকে তারা যদি মনে করে পঙ্গু করবে, এটা তাদের জন্য ভুল ধারণা। বাংলাদেশকে সহযোগিতা করে যাতে নির্বাচিত সরকার না আসতে পারে, ভালো ভোট না হয়, এটা তারা চেষ্টা করছে। আমি বর্তমান সরকারকে বলবো, ওই ফাঁদে আপনারা পা যেন না দেন। নিউজ 18 বাংলা। অশান্ত বাংলাদেশ, সে দেশের বর্ডার গার্ডের অদ্ভুত দাবি। ভারত বাংলাদেশ সীমান্তে কোদালিয়া নদীর কিছু অংশ বাংলাদেশের বলেই দাবি বিজেপির। বাংলাদেশের বর্ডার গার্ডের এক সিনিয়র অফিসার যে মন্তব্য করেছেন, যেন একই জায়গায় কোনো অধিকার ছিল না তাদের। সেই অধিকার এতদিনে অর্জন করেছে বাংলাদেশ। আদৌ কি তাই? কারণ ভারত বাংলাদেশের সীমান্ত তো নির্ধারিত, দুদেশের সীমান্ত নিয়ে কোনো বিবাদ নেই। তাহলে কেন এই ধরনের অদ্ভুত দাবি বিজেপির? প্রশ্ন উঠছে। নদীটি দেখতে পাচ্ছেন, এটা স্থানীয়ভাবে এই নদীটার নাম হচ্ছে কোদলা নদী। আর আমরা অফিসিয়ালি এটাকে আসলে কোদালিয়া নদী হিসাবে জানি। আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করত, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো। যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরিয়ে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা, সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে, তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। এবং আপনারা দেখছেন যে আমার বাম পাশে যেই নদীর উপরে দেখছেন, এখনই আমাদের লোকজন প্রায় কাজ করছে, বাংলাদেশি মানুষ যারা মাছ ধরার চেষ্টা করছেন। এই অবস্থাটা গত প্রায় 2 সপ্তাহ ধরে আমাদের এখানে চালু আছে। যদিও এই দাবি ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে বিএসএফ। আন্তর্জাতিক সীমান্তের অখণ্ডতা রক্ষা করে বিএসএফ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছে। 2024-এর 19 ডিসেম্বর বিজিবি সদস্যরা নদীর ওপর নিয়ন্ত্রণ পেতে মোটর চালিত নৌকা এবং এটিভি ব্যবহার করে 24 ঘন্টা টহল শুরু করেছিল বলে যে দাবি করছে, সে দাবি মন গড়া গল্প ছাড়া আর কিছুই নয়। বিজিবির করা মিথ্যে এবং বানানো দাবিগুলো দৃঢ়ভাবে অস্বীকার করা হয়েছে। বিএসএফ আশ্বস্ত করে যে ভারতের ভূমির 1 ইঞ্চিও দখল করা হয়নি বা প্রতিপক্ষের দ্বারা দখল করা যাবে না।
সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কেন এই ধরনের দাবি করছে বিজেপি? তাহলে কি শুধুমাত্র সীমান্তে উত্তেজনা ছড়ানোর জন্যই এই দাবি? ভারত বাংলাদেশ দুই প্রতিবেশী রাষ্ট্র, দু দেশের নাগরিকদের কথা, সংস্কৃতি একই ধরনের, যাতায়াত বাধাহীন। এই প্রেক্ষাপটে যদি এই অংশ বাংলাদেশের হয়, তাহলে তা বাংলাদেশের নাগরিকরাই ব্যবহার করবে।